হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাসায় একবার হলেও ট্রাই করলে বাসায় সবাই আপনার রেসিপির প্রশংসা করতে বাধ্য হবে। বিফ বিরিয়ানির রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কমেন্ট করে জানাবেন। চলেন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করতে আমার ফার্স্টে লাগছে 1 কেজি বিফ, পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, কিছু আলুর বোখরা, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, জিরা গুঁড়া, গোটা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলা যে যার পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এগুলো আমি রাঁধুনি মশলা নিয়েছি। আপনারা যে কোনো বাজারের খোলা মশলাও ইউজ করতে পারেন। এখন এই মাংসের সাথে, বিফের সাথে এগুলোকে ভালোভাবে মেরিনেট করতে হবে। দেখতেই পারছেন আমার মেরিনেট করা হয়ে গেছে। এখানে আমি একটু গোড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখতেই পারছেন এগুলোকে ভালোভাবে মেরিনেট করে ঢাকনা দিয়ে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজের বেরেস্তাগুলো করার জন্য এখানে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন এইখানে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব। ভালোভাবে লাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে ওইখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে তার সাথে গোটা কয়েক টমেটো কুচি এখন দিয়ে দেব মেরিনেট করা মাংসটি দিয়ে হালকা নেড়েচেড়ে মাংসগুলোকে মিশিয়ে নিয়ে বিফটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। বিফটা নরম তুলতুলে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বিফটা কত সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমি বিফটা নামিয়ে আর একটা আলাদা পাতিল নিয়ে সেখানে ঘি ব্রাশ করে থাকা রাইসটা দিয়ে দেব। হালকা একটু রাইস বাকি রাখবো। এখানে ডেকোরেশন করে নিব। ফার্স্টেই দিয়ে দেব টমেটো কুচি, তারপরে দিয়ে নেব লেবু, তারপরে দিয়ে নেব গোটা কয়েক আলু, একটু জাফরান, তারপরে দিয়ে নেব পুদিনা পাতা, তারপরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে আমি ডেকোরেশন করছি। আপনারাও এভাবেই ডেকোরেশন করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, মনে খেতেও শান্তি লাগবে। গোটা কয়েক কাঁচামরিচ আর আলুগুলো আগে থেকেই ভেজে সিদ্ধ করে রাখা আছে। আর এখানে এখন দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই বিফগুলো। এখানে বিফটা আমি সম্পূর্ণ দিয়ে নেব, দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নেব। দেখতেই পারছেন এখন এরই পরে আর যতটুকু চাউল বা রাইস বাকি আছে সেগুলাই দিয়ে নেব। দ্বিতীয় লেয়ার করে নিচ্ছি আমি এই বিফ বিরিয়ানিটায় 2টা লেয়ার করতে হয়। এখানে আর একটু জাফরান দিয়ে, গোটা কয়েক আলু দিয়ে, গোটা কয়েক মরিচ, গোটা কয়েক টমেটো কুচি, পুদিনা পাতা দিয়ে যে বিফের একটু কিছু দিয়ে নিয়ে এখন আমি এটাকে পাতিলটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুতে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো টু রেখে আর একটু হিট দিয়ে নেব। এখন দেখতেই পারছেন আমার বিফ বিরিয়ানিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আপনাদের আমি একটু নাড়িয়ে দেখাবো। দেখতেই পারছেন বা রাইসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পারছেন রাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে। রেস্টুরেন্টকেও হার মানাবে আমার এই রেসিপি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।